হ্যালো এভরিওয়ান, এসএসসিজিডি 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। মণিপুর হাইকোর্টের সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি কে? মণিপুর হাইকোর্টের সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি কে? এটা অ্যান্সার হয়ে যাবে এম সুন্দর। পরের প্রশ্ন, আনন্দপুর সাহিব নিচের কোন রাজ্যে অবস্থিত? আনন্দপুর সাহিব কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের যে সুতলেজ নদী আছে সেই সুতলেজ নদীর তীরে অবস্থিত। তো এই যে জায়গাটা আনন্দপুর সাহিব, এটা কিসের জন্য বিখ্যাত? এখানে শেষ দুই যে শিখ গুরু, গুরু গোবিন্দ সিং এবং গুরু গোবিন্দ সিং এবং তেগ বাহাদুর, এনারা এখানে বসবাস করতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত আনন্দপুর সাহিব। ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? তো এটা অ্যান্সার হয়ে যাবে 29শে জুন। দেখো, এই যে পরিসংখ্যান দিবস বা ন্যাশনাল স্ট্যাটিক্স ডে, ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী এবং পরিসংখ্যাবিদ পিসি মহালানবিশ তার অসাধারণ অবদানের সম্মানে কিন্তু এই দিনটাকে পালন করা হয় জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে। পরের প্রশ্ন, সিইআরটি এর পূর্ণরূপ কি? সিইআরটি সেন্ট্রাল এমার্জেন্সি রেসপন্স টিম, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, কম্পিউটার এডুকেশনাল রিসার্চ টিম, নাকি কম্বাইন্ড এমার্জেন্সি রেসপন্স টাস্ক? অ্যান্সার হবে অপশান বি, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। ওকে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত রূপ সিং স্টেডিয়াম নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? রূপ সিং স্টেডিয়াম এটি কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। অপশান এ হবে সঠিক অ্যান্সার। দেখো, এই যে রূপ সিং কে ছিলেন? রূপ সিং ছিলেন কিন্তু ভারতবর্ষের একজন প্রাক্তন ভারতীয় একজন হকি খেলোয়াড়, এবং এই যে রূপ সিং, তার নাম অনুসারে কিন্তু স্টেডিয়ামটার নামকরণ করা হয়েছিল রূপ সিং স্টেডিয়াম। আর প্রথমে এটা কিন্তু হকি স্টেডিয়ামই ছিল, কিন্তু পরবর্তীকালে এটা ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, যখন সোডিয়াম সালফেট দ্রবণ বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে মেশানো হয়, সোডিয়াম সালফেট দ্রবণ যখন বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে মেশানো হয় তখন কি ঘটে? কোনো বিক্রিয়া হয় না, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, বেরিয়াম সালফেট উৎপন্ন হয়, নাকি সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়? দেখো, সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড, ধরো বেরিয়াম ক্লোরাইড হচ্ছে BaCl2, তার সাথে সোডিয়াম সালফেট মানে Na2SO4। ঠিক আছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? BaSO4 প্লাস NaCl। তাহলে BaSO4 অর্থাৎ বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। অপশান সি হবে সঠিক অ্যান্সার। মে ও জুন মাসে দেশের উত্তরাঞ্চলে প্রবাহিত শক্তিশালী গরম ও শুষ্ক স্থানীয় বাতাসকে কি বলে? তো বিশেষ করে উত্তরপ্রদেশ, রাজস্থান এই সমস্ত অঞ্চলে দেখা যায়। কি আছে এখানে? আম্রবৃষ্টি, চেরি ব্লুজম, লু, নাকি কালবৈশাখী? অপশান হবে সি, লু বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি মারা যান? এটা জাকির হোসেন। কমন কোশ্চেন, অ্যান্সার হবে জাকির হোসেন। পরের প্রশ্ন দেখো, বিশ্ব সি ফুড কংগ্রেস ওয়ার্ল্ড সি ফুড কংগ্রেস 2026 কোথায় আয়োজিত হয়? সি ফুড কংগ্রেস কোথায় আয়োজিত হয়? এটা হবে অপশান ডি, চেন্নাইতে। সম্প্রতি প্রকাশিত দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এই প্রশ্নটা। বইটি কে লিখেছেন? এটা অ্যান্সার হবে শেখর ধাওয়ান। ওকে, শেখর ধাওয়ান। পরের প্রশ্ন, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট একটি কন্যা সন্তানের জন্য তার পিতামাতা বা আইনি অভিভাবক মেয়ের কত বছর বয়স হওয়ার আগে পর্যন্ত যে কোনো সময় খুলতে পারেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 10 বছর। 10 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত যে কোনো সময় কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। পরের প্রশ্ন, ভারতে শিক্ষা ব্যবস্থা পুনর্জীবিত করার জন্য কত সালে হান্টার কমিশন গঠন করে? দেখো, শিক্ষা সংক্রান্ত কিন্তু একটা কমিশন এসেছিল, হান্টার কমিশন। ঠিক আছে, তো সেই হান্টার কমিশনটার
কত সালে এসেছিল? এটা হবে মানে গঠিত হয়েছিল আর কি 1882 সালে, 1882, 1882 সালে। ভারতীয় সংবিধানের কত নং ধারার সাহায্যে জিএসটি কাউন্সিলের সূচনা হয়? জিএসটি কাউন্সিলের সূচনা হয় আর্টিকেল কত? আচ্ছা, অপশানগুলো দেখো, 247-এ, 269-এ, 279-এ নাকি 323-এ। অ্যান্সার হবে অপশান সি, 279-এ, 279-এ। পরের প্রশ্ন, কোন আমেরিকান নেতা এক অহিংস আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন আমেরিকার নিগ্রোদের নাগরিক অধিকারের জন্য? আমেরিকার যে নিগ্রোরা আছে তাদের নাগরিক অধিকারের জন্য কোন আমেরিকান নেতা তিনি অহিংস আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন? অপশান কি আছে? আব্রাহাম লিঙ্কন, নাকি জন এফ কেনেডি, মার্টিন লুথার কিং, নাকি জর্জ ওয়াশিংটন। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মার্টিন লুথার কিং, মার্টিন লুথার কিং। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটির ফলে মোট রাজস্ব ঘাটতি বৃদ্ধি পায়? কোনটির ফলে মোট রাজস্ব ঘাটতি বৃদ্ধি পায়? অপশান কি আছে? আরবিআই থেকে ঋণের পরিমাণ হ্রাস করার ফলে, রাজস্ব প্রাপ্তি বৃদ্ধি, রাজস্ব প্রাপ্তি হ্রাস, নাকি বিদেশ থেকে ঋণের পরিমাণ হ্রাস। তাহলে এই যে গ্রস ফিসকাল ডিপোজিট বৃদ্ধি পাচ্ছে কেন? এটা হবে অপশান সি, রাজস্ব প্রাপ্তি হ্রাস হওয়ার ফলে, রাজস্ব প্রাপ্তি হ্রাস হওয়ার ফলে। সম্প্রতি প্রয়াত সানি থমাস কোন খেলার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? সানি থমাস তিনি কোন খেলার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? অ্যান্সার হবে শুটিং। ওকে। পরের প্রশ্ন, প্রজেক্ট টাইগার চালু হয় কত সালে? প্রজেক্ট টাইগার চালু হয় 1973 সালে, 1973। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিরোধ মীমাংসা করা সুপ্রিম কোর্টের কোন এলাকার মধ্যে পড়ে? খুবই কমন কোয়েশ্চেন। কেন্দ্র আর রাজ্যের মধ্যে যদি বিবাদ ঘটে তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোন এলাকার অন্তর্ভুক্ত? এটা অবশ্যই মূল এলাকার অন্তর্ভুক্ত হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 19। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? তো সবথেকে সাক্ষরতার হার কম ছিল কোথায়? কম ছিল বিহারে। ওকে, বিহারে। ফ্লেমিঙ্গো উৎসব 5 বছর পর কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে? ফ্লেমিঙ্গো উৎসব এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের পরীক্ষার জন্য, এসএসসিজির জন্য উৎসব এবং তার সাথে খেলাধুলা, ঠিক আছে, উৎসব, খেলাধুলা, নৃত্য, এগুলো থেকে কিন্তু খুব কমন কোশ্চেন আছে। কমন বলছি কেন, কোশ্চেন আসে এখান থেকে, ঠিক আছে। তো এটা হবে তিরুপতি ফ্লেমিঙ্গো উৎসব 5 বছর পরে কোথায় অনুষ্ঠিত হয়? তিরুপতিতে। তো এটা মোটামুটি 2025 সালে অনুষ্ঠিত হয়েছে আর কি, ঠিক আছে, জানুয়ারি মাসে।